ঈশান ওয়ার্ল্ডে আমি দেবমিতা এক কাপ গরম চা আর হাতে কালকে করা শপিংয়ের আইটেমগুলো নিয়ে আপনাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো একটু লিফটের আওয়াজ হয়তো আসতে পারে, প্লিজ ইগনোর করে যাবেন, কিছু করার নেই, সামনেই লিফটটা তো ফ্ল্যাটের, ওই জন্য অসুবিধা একটু হয়। তো কালকে আমি হাজব্যান্ড আর পোপো গেছিলাম বিশাল মেগা মার্টে শপিং করতে, আর কিছু জিনিস পাইনি তো আমরা জন্য স্মার্ট বাজারও গেছিলাম। মোরালেস সেখান থেকেও কিছু জিনিস পাইনি, যে জন্য আমাদের আবার মোড়ে যেতে হয়েছিল। মোড় মানে যেটা মোড়ের স্টোর, সেটাতে যেতে হয়েছিল। যাক, ওখান থেকে যেগুলো নিয়েছি সেগুলো বেসিক্যালি গ্রসারি আইটেম, তো আমি ওই জন্য আর আপনাদের সাথে শেয়ার করছি না ওগুলো। আর যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে বিশাল মেগা মার্ট আর স্মার্ট বাজারে খুব ভালো, এমনিতে বিশাল মেগা মার্টে অলওয়েজ ডিসকাউন্টেড অফার চলে, তো স্মার্ট বাজারেও খুব ভালো ডিসকাউন্টেড অফার চলছে। আমাদের ফ্ল্যাটের এখানে দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, একটা ল্যাব্রাডর আর একটা বোধ হয় স্পিঞ্চ। স্পিঞ্চটা এত কিউট, একদিন আমি আপনাদের সাথে নিশ্চয়ই দেখাবো। ওর নাম হচ্ছে রোজি। শি ইজ সাচ এ প্রিটি 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 গার্ল। মানে আমি এত সুন্দর কিউট একটা পুচকু ডগই আমি এর আগে দেখিনি। যাই হোক, আমি অলওয়েজ এদিক ওদিক মানে যেতে থাকি, সেটা বাদ দিন। আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি বিশাল মেগা মার্ট থেকে কী কী নিয়েছি আর কীরকম অফারে পেয়েছি, আর আমি রিলায়েন্স মানে স্মার্ট বাজার থেকে কী কী নিয়েছি এবং সেখানে কীরকম কী অফার চলছে। ফার্স্ট যে জিনিসটা আমি নিয়েছি বিশাল মেগা মার্ট থেকে, সেটা হচ্ছে এটা দুটো বাটি। আপনি যদি দেখবেন আমার থালাটা অনেকটা এইরকমই, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি কেন দুটো মাত্র নিলাম, বিকজ আমি ফার্স্ট ট্রাই করতে চাইছি ওই মেটেরিয়ালটা তো খুব ভালো, ওটা আমি বিশাল মেগা মার্ট থেকেই নিয়েছি, এই মেটেরিয়ালটা কেমন বা এটা কতটা লংজিভিটি দেবে। তো এটা 50 রুপিস সে বাই ওয়ান গেট ওয়ান, মানে এক একটা 25 রুপিস করে পড়েছে, ভালো। আপনারা যদি কাচের, যেমন আমার ঘরে এখন ছোট বাচ্চা আছে, তো আমি কাচের জিনিস ইউজ করতে একটু ভয় পাই, তো ওই জন্য এটা ভালো আমার মতে। নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ছোট ছোট দুটো বাটি। এটাকে আপনি অ্যাজ এ সস বা কোনো চাটনি দেওয়ার জন্য ইউজ করতে পারেন, ডিপিং সসের জন্য বেশি বেটার হবে। তো এটা তো অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আর এটার এক একটার এমআরপি ছিল 40 রুপিস, তো অবভিয়াসলি 20 রুপিস ইচ করে পড়েছে। নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই বড় গ্লাস। জানি এটার পারপাস আলাদা, কিন্তু আমাদের বাড়িতে এটা নেওয়া হয়েছে, এটা আমি দুটো নিয়েছি। তো এই যে একটা এরকম প্লেন এই জায়গাটা, আর এখানটা একটু খাঁচকাটা খাঁচকাটা ডিজাইন। তো এটা এই জন্য দুটো নেওয়া হয়েছে যাতে মানে রাবণ কুমার আর ঈশানের মধ্যে যাতে ঝামেলা না লাগে, ওদের যত ভাব তত ঝামেলা। ও বলবে তুই আমারটা নিয়ে নিয়েছিস, ও বলবে তুই আমারটা নিয়ে নিয়েছিস। তো এটা ঈশানের থাকবে, তো ঈশান এটাতে হরলিক্স খাবে, কারণ আমি সেইভাবে বড় কোনো কাপ খুঁজে পাচ্ছিলাম না। আর এটাতে হাজব্যান্ডের ওই যে জিম করে আসার পর একটা ড্রিঙ্ক খায়, মানে ও নিজেই একটা শেক বানিয়ে খায়, তো ওইটা স্মুদি টাইপের। তো এগুলো 199 এমআরপি ছিল, বাট 99-এ অফার প্রাইসে ইচ পেয়েছি, মানে দুটোতে ওই 198 মতো পড়েছে। কালকে অনেক শপিং করে ফেলেছি। আমি অলওয়েজ না বলি দেখো দুটো জিনিস কিনতে যাবো, আমার হাজব্যান্ড বলে তোমার দুটো জিনিস তো আমি খুব ভালো করে জানি। নেক্সট এই প্লেটটা, এটা আমার দারুণ লেগেছে। এটার এমআরপি ছিল 158, বাট এটা আমি অনলি 99-এ পেয়েছি, বিকজ এটাতে কোনো কাটলেট চপ যদি মানে অলওয়েজ মানে ওই চিরাচুরিতে একটা গোল প্লেটে না সাজিয়ে আমরা যদি একটু লম্বা করে সাজিয়ে দিই, আমার মনে হয় দেখতে বেশি সুন্দর লাগবে। দেখুন জাস্ট মানে পুরো ম্যাট ফিনিশ একদম, মানে কেউ বলবে 100 রুপিসে এটা এত সুন্দর একটা লুক ক্রিয়েট করছে। আচ্ছা, এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা এটাকে ওই আপ্পাম প্লেট বলে, তো বিকজ আমি এটা আপ্পামের জন্যও নিয়েছি। আর আমি সেদিন দেখছিলাম যে এটাতে ওই যে লিট্টি চোখা আমাদের যেটা হয়, বিশেষত আমার শ্বশুরবাড়িতে মানে সিজনালি একবার হয়, তো
অনেক সময় থেকে লিটিটা ডিপ ফ্রাই করতে হয়, আর কুকারে বা এমনিতে করতে গেলে একটা দিক হয় একটা দিক হয় না। তো আমি নিশা মাধুলিকাজির ভিডিওতে দেখলাম উনি আপ্পাম পেটে এটা করছেন। তো বেসিক্যালি এটা আমি এখন একটা মানে মাল্টিপারপাস ব্যাপারে নিয়েছি, যেমন কখনো বড়া টড়া ভাজা হলে তো তখন এটাতে আমি দিয়ে ট্রাই করবো যে আমরা যে বেসন বড়া বা কোনো পকোড়া ভাজি, তাহলে আমরা বলে এটাতে একটু মানে অল্প তেলে ভাজা হয়ে যায়। আমি ওটাই ট্রাই করতে চাইছি যে এটা ডিপ ফ্রাই না করেও হয় কি না। আর এটারও প্রাইস 119 ছিল, আই গেস এটাতেও কিছু 5-10 টাকা তো অফ পেয়েছি। আমার কাছে বিলটা ওর কাছে রয়ে গেছে, এটা তো অফ পেয়েছি, আমি শিওর অফ পেয়েছি, থাকে ওখানে অফ থাকে। এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে হোম সিলেক্টেড কিচেন টিস্যু, 5 স্টার কোয়ালিটি বলছে, জানি না, আমি এটা প্রথমবার ইউজ করছি। আমি এর আগে যেগুলো ইউজ করেছি সেগুলো মোটামুটি ঠিকই আছে। এটা 2 প্লাই শিটস আছে। তো এটা 140 প্রাইস ছিল আমি যখন কাউন্টার থেকে নিয়েছি। আমার একটু মনে হলো 140 মানে এক একটা 70 টাকা করে পড়েছে, একটু মনটা কষ্ট হচ্ছিল। তো তারপর আমি যখন বিলিং কাউন্টারে যাই, ওরা তখন বলে না এটাতে আপনার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। ও, আমি যে কী খুশি হয়েছি আমি বলতে পারবো না। তো সুতরাং আমি দৌড়ে তাড়াতাড়ি ওপরে যাই, এবং ওপরে যাওয়ার পর আবার একটা নিয়ে আসি। আর 140-তে আমি 4টে পেয়েছি, 4টে, মানে ওই নিয়ার অ্যাবাউট 35 রুপিস করে এক একটা পেয়েছি। আমি খুবই খুশি। এটা আমার অনেক দিন চলবে, অনেক দিন মানে অ্যাটলিস্ট 1.5-2 মাস তো চলেই যাবে। কারণ লাস্ট আমি দেওয়ালির আগে আনিয়েছিলাম, তো আমার 2 মাস চলে গেছে। আর যেটা ওখান থেকে আমি নিয়েছি, আসলে 2 জায়গা থেকে শপিং করেছি তো ওই জন্য একটু গুলিয়ে যাচ্ছে। আর আমি যেটা নিয়েছি, এটাও হোম সিলেক্ট ব্র্যান্ডের। এটা ওই স্পঞ্জের ডাস্টার। অ্যাকচুয়ালি আমি মাইক্রোফাইবার ডাস্টারগুলো চাইছিলাম কিন্তু ওটা পাচ্ছিলাম না। আর আমার মডিউলার কিচেনের প্লাইগুলোতে কাপড়ে বা ডাস্টারে যেটাতেই মুছছি কলিন্স দিয়ে, তারপর একটু স্টেইন ছেড়ে যাচ্ছে। তো আমি এটা ট্রাই করতে চাইছি, দেখতে চাইছি যে এটা ট্রাই করে অ্যাটলিস্ট মানে ওটা মানে না হয় কি না। তো এটারও 175 এমআরপি ছিল, বাট এটা আমি অফারে 99 রুপিসে পেয়েছি। আর এটাতে 4টে শিট আছে। হ্যাঁ, নীল, সবুজ, গোলাপি, হলুদ, 4টে শিট রয়েছে। বিশাল মেগামার্টের না, জিনিস একটু সস্তা পাওয়া যায়। আর আমি একটা এমনি স্কচ ব্রাইট নিয়েছি, কারণ আমার মনে হয় আমি আমার যে গ্যাসটা আছে সেটা আমি ওই একটু হার্ড স্কচ ব্রাইট দিয়ে মুছি। তো কাঁচটাতে আমার মনে হয় একটু স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, তো আমি ওই জন্য এটা নিয়েছি, যাতে এর পেছন দিকটাতে একটা ওই হার্ড পার্ট থাকে, ওটা দিয়ে আমি মুছতে পারবো। মানে যেটি কোনো ওই কী বলে কালো টালো জিনিস লেগে থাকে ওগুলোকে তুলতে পারবো, ওই তেল ফেল পুড়ে যায় এগুলো। আর কাজটার জন্য স্পঞ্জটা কাজ করবে। তো আমি এটাও একটা নিয়েছি, এটারও এমআরপি 35 রুপিস। এটা তো বোধ হয় গেছে 1-2 টাকা ডিসকাউন্ট হতে দিয়েছে, তো এমআরপি নিয়েছি। এটার ব্যাপারে আমি অতটা বলতে পারবো না। হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট আমি নিয়েছি হচ্ছে এটা একটা ম্যাট। এটা একটা বাথরুমের ওই অ্যাবজর্ব ম্যাট, বাট আমার ঘরে এটা মোটামুটি 3টে আছে। 2টো বাথরুমের, 3টে নয় 4টে আছে, সরি। 2টো বাথরুমের বাইরে 2টো আছে, একটা বেসিনের কাছে আছে এবং একটা ব্যালকনিতে আছে। এটা খুব সুন্দর জল টানে, বাট এটা আমি বাথরুমের জন্য নিইনি। এটা আমি নিয়েছি আমি কিচেনের জন্য, যেন একটু বড় সড়ো দেখে নিয়েছি। ইয়েস, এই যে বাস্কেটটা আছে এখানটা জল ধরে এবং কিছু কাপ টাপ আছে, ওখানটা একটু জল পড়ে গেলে ওই জায়গাটা জলটা টেনে নেবে, বাসন ধোয়ার জলগুলো। দেখা যাক, এটা একটা হ্যাকের মতো আমি ইউজ করছি, কারণ আমি দেখলাম একজন এটা সিলিকন ম্যাট ইউজ করছে এবং অনলাইনে সিলিকন ম্যাট মোটামুটি 300, 350, 400, 700, 800 পর্যন্ত বলছে। আর এটা আমি মাত্র 169-এ পেয়েছি। তো আমি জন্য এটা একবার ট্রাই করে দেখতে চাইছি যে আমার এই হ্যাকটা কাজে লাগে কিনা। আর বিশাল মেগা মার্ট থেকে আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যদি এটা আমার কাছে ছিল, আমার নেওয়ার কোনো দরকার নেই, বাট তবু আমি নিয়েছি। এবং আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছে যে এটা তুমি কেন নিয়েছো, এটা তো ঘরে অলরেডি রয়েছে। আমি তখন তাকে মাঝে বুঝিয়েছি যে ওটাতে এই করবো, ওটাতে এই করবো, ওটা মুছতেই হয়, ওটা এমনি করতে হয়, ওটা মানে বের করতে অসুবিধা হয়, হ্যানা তেনা বুঝিয়ে আমি এটা নিয়েছি। সল্ট পট, এই দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ওপরটা স্টিল, ঠিক আছে। এখানটা একটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট রয়েছে, তো ওটাতে দেখা যাবে যে কতটা কী রয়েছে না রয়েছে। অ্যান্ড সব থেকে বেস্ট পার্ট,
এটা পুরো ওপেন হয়ে যায় অনেকটা, তো খুব ইজিলি এটাতে আমি ওই নুন বা গোলমরিচ যে কিছু ঢালতে পারবো। আমার কাছে অলরেডি বিশাল মেগা মার্টেরই একটা রয়েছে, বাট ওই ডিজাইনটা অনেকটা পুরোনো গেছিলো এবং মানে আমার একটা মানে গোলমরিচ আর নুনের জন্য আমি ভেবেছিলাম, তো আমি এটা নিয়ে নিয়েছি। আর এটার এমআরপি 69, মানে সরি, এটার এমআরপি ছিল 100 আর এটা পড়েছে 69। তো এটা ছিল আমার বিশাল মেগা মার্টের শপিং। আমার মাসি চলে এসছে, মাসি কাজ করছে, মাসিকে মাসির মতো কাজ করতে দেওয়া হোক, আর আমরা আমাদের শপিংয়ের লিস্টটা আগে একটু এগোই, খালি একটু ঠিকঠাক আওয়াজ হবে, ব্যাস জাস্ট এটা ইগনোর করলেই হয়ে যাবে। তো ওখান থেকে আমার কিছু কোটোবাটা কেনা ছিল, বাট আমি ওখান থেকে যে কোটোবাটাগুলো পেয়েছিলাম আমার একদম ভালো লাগছিল না, একই ডিজাইন মনে হচ্ছিলো বা আমার মনে হচ্ছিলো আমার কাজে লাগবে না। তো আমি ওখান থেকে রিলায়েন্সে যাই, মানে স্মার্ট বাজারে যাই। তো ওখানে ঢুকতেই আমি দেখি দুটো বড় বড় কাউন্টার লাগানো আছে, যেখানে 49 রুপিসের এমআরপি, মানে এনিথিং 49 রুপিস, এনিথিং 100 রুপিস, ঠিক আছে, মানে 99 রুপিস। আর কিছুটা আরেকটা ছিল বোধহয় বাই ওয়ান গেট ওয়ান সামথিং, আমি ওটাতে যাইনি, ওগুলো তো অনেক বড় বড় জিনিস ছিল। তো যেটা 49 কাউন্টার থেকে আমি ভাব থেকে প্রথমে নিচে যেতে এইটা কত কি সুন্দর, কি কিউট। এটা চলুন আমি আপনাদের সামনে খুলে দেখাই। এটা না ভীষণ কিউট, ভীষণ 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 কিউট, ভীষণ কিউট। চলো, তো আপনারা যেমন দেখেছেন আমি যখন কুকিং করি তখন ওই যে ডাস্টবিনের যে ওই কুড়া কাচড়াগুলো হয়, মানে ওই সবজির খোলা টোলাগুলো, ওগুলো আমার মানে বারবার ঝুঁকে ঝুঁকে দিতে অসুবিধা হয়। তো আমি ওই জন্য এটা একটা ছোট ডাস্টবিন নিয়েছি, ছোট। আর এটা যদি আপনি যখন আপনার ঢালার হবে আপনি এমনি করে ঢেলে দেবেন, দিয়ে আপনি আবার এটার দুটো কালার পাবেন, একটা হচ্ছে গ্রে কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। গ্রে কালারে এরকম ডিজাইনটা নেই, এই মিকি মাউস প্যাটার্নটা, ওটা একটু সিম্পল ডিজাইন, তো আমার একটু ফাঙ্কি ফাঙ্কি ডিজাইনটা ভালো লাগলো, তো আমি নিয়ে ফেললাম এটা। তো এরপর নেক্সট আমি যেটা আরেকটা 49-এ পেয়েছি সেটা হচ্ছে এটা হোম ওয়ানে প্লাস্টিক কন্টেনার, 4টে কালার রয়েছে, হলুদ, হলুদ, সবুজ, গোলাপি, লাল, পিঙ্ক, ব্লু। বাহ, বেশ সুন্দর, কোয়ালিটিটাও ভালো। আর এটার এমনিতে এমআরপি হচ্ছে 125, বাট এটা আমি 49-এই পেয়েছি। আমার বেশ মনে হলো যে এটা ভালো, এটা নেওয়া যেতে পারে, তো আমি এটা নিলাম। আর এটারও এমআরপি হচ্ছে 99, আর এটা আমি 49-এ পেয়েছি। আর আমি 49-এ কী পেয়েছি, আর আমি 49-এ পেয়েছি এটা, ইয়েস, এটা গ্রসারি আইটেম, ক্যাচের চাট মশলা। এবং এটার এরকম ব্যাপার নয় যে এটার একদম এমআরপি নেই, এটা আপনি অক্টোবর পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং আমার ঘরে চাট মশলা ভালো খাওয়া হয়, আর এটা মোটামুটি শেষ হয়ে যাবে, কারণ আমাদের ওই পকোড়ি চপ টপে সবেতেই লাগে। এবং তারপরে আমি এখানে একটা পেয়ে যাবো। চাট মশলা না এমনি আলাদা করে আনলে হাওয়া লেগে নষ্ট হয়ে যায়, এটা সত্যিই হয়। তো এটা 85 রুপিস এমআরপি, বাট আমি 49-এ পেয়েছি। আমার কাছে তো ভাই মনে হচ্ছে আমি ভালোই পেয়েছি। নেক্সট আমি আরেকটা এই টিস্যুটা নিয়েছি, এই টিস্যুটা আমি বিশাল মেগা মার্টে পাইনি। এটার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে নন ওভেন, মানে এটা যেরকম কাগজের টিস্যু আপনার ইউজ করার পর আপনি একবারই ইউজ করতে পারেন, এটা রিইউজেবল, মোটামুটি আপনি 2-3 বার এটা ইউজ করতে পারবেন। এবং এটা সবথেকে সুবিধা হচ্ছে এটা আপনি মানে মাইক্রোওভেন, বাসন, গ্লাস, তারপর যে কোনো টেবিল টিভি স্ক্রিন ট্রেন, এটা খুব ইউজেবল আমার মনে হয়, এবং এটা আমি বহুত দিন ধরে ইউজ করছি। তো এটা আমি নিয়েছি, আর এটার এমআরপি ছিল 220, বাট আমি 110 পেয়েছি, মানে যেহেতু 50% ডিসকাউন্ট পেয়েছি এটাতে। এটা একটা নিয়েছি। আরেকটা নিয়েছি আমি এই ছোটো ছোটো 3টে পিকু কন্টেনার। আমার এই শেপ আর কালার আর ডিজাইনটা বেশ ভালো লাগলো। এটারও 155 প্রাইস ছিল, এটা আমি 99-এ আমি পেয়েছি। এটা একটু আমার এক্সপেন্সিভ মনে হচ্ছে, বাট এর কোয়ালিটিটা খুব ভালো। তো একবার যদি আপনি ইনভেস্ট করেন না, এগুলো অনেক দিন চলে। আমি ওখান থেকে যেটা আরেকটা নিয়েছি, এটা অফারে পেয়েছি। এই প্রোডাক্টটার দাম ছিল প্রায় 198, মানে 200 টাকা মতো, কিন্তু এটা আমি অফারে 99-এ পেয়েছি। ওই যে কাউন্টারগুলো সেখান থেকে, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা লিকুইড সোপ ডিসপেন্সার। তো আমাদের মোটামুটি দুটো ওয়াশরুমে দুটো হ্যান্ড ওয়াশের ইয়ার আছে, প্লাস একটা বাইরেও আছে। তো বাইরেরটা না আমি ওই সেই একই ওই অ্যাপেলের থেকে আসা ওইগুলো ছিল, তো ওগুলো আমার আর ভালো লাগছে না। প্লিজ বাইরে আমি চাইছিলাম যে কিছু একটা নিতে, কিন্তু প্রবলেমটা এটা হচ্ছে যে ওখানে মানে আমি কাঁচের কিছু রাখতে পারবো না, কারণ ঈশান আর পোপো দুজনেরই অ্যাক্সেসে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আমি এই জন্য চাইছিলাম যে জিনিসটা একটু দেখতেও সুন্দর হবে, আর
ভালোও লাগবে। তো ওই জন্য আমি এটা নিয়েছি। এটা প্লাস্টিক বডি, কোয়ালিটিটা খুব ভালো লেগেছে আমার। আমি দেখি এটা কতদিন কীরকম কী চলে। আপাতত খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড বলছিল একটু ক্লিয়ার হলে ভালো হয়, এবং কাচেরগুলো অনেক এক্সপেন্সিভ, তো আমি ওই জন্য আর ওটাতে যাইনি। তো এটাই নিয়েছি, 99-এ পেয়েছি। তো এইটা নেওয়া হয়েছে। আর আমি যেগুলো বাকি জিনিস নিয়েছি সব গ্রসারি আইটেম নিয়েছি, সেগুলো আর দেখানোর মতো কিছু নেই। যেমন এই ক্লিনিং ব্রাশ নিয়েছি 2খানা, আর একটা ওয়াশরুমের জন্য। আমার আরও একটা লাগবে। তো আপাতত আমি এখন একটা ওয়াশরুমে একটা রাখবো, একটা মানে রুম কিচেন এটার জন্য রাখবো, আর পরে আরেকটা ওয়াশরুমের জন্য আরেকটা কিনে নেবো। তাহলে কী হয় না, কোনো মানে কারোর সাথে কারোরটা মেশে না। আর যেটা আমার কালকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নেওয়া ছিল, বাট আমি কোথাও ওটা পেলাম না, কারণ রিলায়েন্সে আমি অতটা টাইম পাইনি, কারণ ঈশানের স্কুল থেকে আসার সময় হয়ে গেছিলো, আর পপু প্রচণ্ড জ্বালাচ্ছিলো, তারপর বদমাইশি করছিলো। তারপর আমি এসে, আমাদের যারা আসানসোলে আমরা থাকি তারা অনেকেই জায়গাটার এই শপটার নামে খুব পরিচিত, সেটা হচ্ছে মশালা ঘর। তো মশালা ঘর থেকে আমরা প্রায়শই গ্রসারি কিনি। আর ওদের এখন আরেকটা কাউন্টার করেছে, যেখানে ওরা সমস্ত জিনিসপত্র মানে এই ইউটেন্সিলস রাখছে। তো কালকে আমি ওইখান থেকে এটা একটা নিয়েছি। ইয়েস, দেখো আমার ক্যামেরা দেখা যাচ্ছে, ঠিক আছে, আমার ক্যামেরাটা দেখা যাচ্ছে, আমি ক্যামেরা দেখাবো না, ইস ক্যামেরা দেখা গেল। যাই হোক, তো এই সসপ্যানটা নিয়েছি। আমি বিশাল মেগা মার্টে সসপ্যান দেখতে পেয়েছিলাম, কিন্তু বিশাল মেগা মার্টে যেটা পেয়েছিলাম সেগুলো আমার মানে সেগুলো সব অ্যালুমিনিয়াম বেস ছিল, আর সেগুলো ইন্ডাকশান বেস ছিল না। যেটা ইন্ডাকশান বেস ছিল সেটা খুব ছোটো ছিল। তো আমার তো প্রপর জল টল করতে হয়। বেসিক্যালি আমার এবারে ইচ্ছা ছিল যে আমি বিনোদের নেব, বাট অনলাইন ওটা আসতে একটু টাইম লাগবে। চাটা খেয়ে নিই, তো ওই জন্য ওটা নেওয়া আমার হয়নি। আপাতত আমি এটা এখন একটা নিয়েছি, এটা 225 পড়েছে। কোয়ালিটি আমার মোটামুটি ঠিকই লেগেছে, ভারী ভারী লাগছে, খুব একটা মানে ঠিক আছে, 225 হিসেবে ঠিক আছে। যেমন গুড় তেমনি মিষ্টি, পরিষ্কার কথা। তো যাই হোক, ইউজ করে দেখি, যদি ভালো হলো ভালো, না ভালো হলো জানতে হবে, টাকাটা জলে গেল। এমনিতেও আমি ওদের কাছ থেকে নিয়েছি জিনিস, আমার আপাতত খুব একটা খারাপ লাগেনি, কারণ আমার ইন্ডাকশানটা ওদের থেকেই নেওয়া, আর ওদের সাথে অনেক দিনের পুরনো পরিচয়। তো আপনারাও ট্রাই করতে পারেন, দেখতে পারেন, রয়েছে ছোটোখাটো কালেকশন রয়েছে। তো যাই হোক, এই ছিল আমার শপিং কালেকশন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই 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 এই সময় কিন্তু স্মার্ট বাজারে অফার চলছে। বিশাল মেগা মার্টে তো অলওয়েজ চলে, তো সেটা আলাদা করে কিছু বলার নেই। তবে আপনারা স্মার্ট বাজারে চাইলে এই সময় গিয়ে যেতে পারেন, যদি আপনাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটা হয়তো ফুলফিল হয়ে যাবে। তো আজকে দেবমিতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, সকাল হয়ে গেছে, এবার চলো কাজ বাজে লেগে পড়ি, রান্নাবান্না করতে হবে। হাজব্যান্ড আর বাবু ঘুমোচ্ছি, ঈশান স্কুল চলে গেছে। তো এইটুকু একটু সকালটা টাইম পেয়েছিলাম, চায়ের সাথে গল্পও হয়ে গেল, চায়ের সাথে আমার টাটা আপনাদের সাথে গল্প করাই হয়ে গেল। তো আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।